আসসালামু আলাইকুম। তো সম্ভবত ইসলামিক হিস্ট্রিতে পড়েছিলাম যে মুসা আলাইহিস সালামের অনুগামী যারা বনি ইসরায়েল ছিল তারা হচ্ছে পানির উপর দিয়ে হাঁটতে পারত। তো আমরা তো সাধারণ মানুষ, সেটা হয় না, কিন্তু একটা বিশেষ জিনিস দেখাবো। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে নদী। আমাদের পাশে হচ্ছে সামনে ইউনিভার্সিটি, উলিয়ানভস্ক স্টেট ইউনিভার্সিটি, আর ঠিক সামনেই পাশেই হচ্ছে ভিয়াগা রিভার। এই হচ্ছে সামনে ব্রিজ, আর এই হচ্ছে পুরো নদী। নদীর উপর এখন পুরোটাই বরফে ঢাকা, এবং উই ক্যান ওয়াক থ্রু দ্য রিভার। মানে কল্পনা করতে পারছেন, এর নিচে কিন্তু, এই বরফের নিচে কিন্তু জল জমে আছে, এবং বরফের যে ডেনসিটি সেটা অত্যাধিক মাত্রায় বেশি হয়। আমরা কিন্তু এদিকে হেঁটে যাতায়াত করতে পারছি, অতীব সুন্দর লাগছে। এবং এই হচ্ছে প্রথম যে সারা জীবন মানে এই জিনিসগুলো, যে বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, মানে হাঁটছে, তলে জল দেখা যাচ্ছে, এগুলো সারা জীবন হচ্ছে টিভির পর্দায় বা স্ক্রিনেই দেখেছি, কিন্তু এই প্রথম মানে বাস্তবে আমি এটা অনুভূতি নিচ্ছে আর কি। মানে ফিলিংসটা আলাদা। এটা পুরো নদী, তাহলে কিন্তু আপনি একটু খুঁড়লেই জল পাবেন। এটা পুরোটাই নদী। সামনের দিকে ওইদিকে বৃষ্টিতে চলে যাচ্ছে, ডান দিকে বাঘ নিচ্ছে, এদিকে ডান দিকে। আর এই হচ্ছে ভিয়াগা রিভার, উলিয়ানভস্ক শহর। এই শহরে দুটো নদী আছে, আগে বলেছি। ইউরোপের বৃহত্তম নদী ভলগা রিভার আছে, আর একটা হচ্ছে ভিয়াগা রিভার। আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে নদী। আর এটা বছরে সারা বছরই জল থাকে, তবে শীতকালে একদম, মানে এতদিন ছিল না, কিন্তু এতদিন মানে জায়গায় জায়গায় আমরা জল দেখতে পাচ্ছিলাম, কিন্তু আজকে হচ্ছে এই এই একটু জল দেখা যাচ্ছে। এই এই একটু নিচে খুঁড়লেই আপনি পানি পাবেন, কিন্তু এই দেখেন, মানে সিনেমাতে যেগুলো দেখা যেত এরকম টাইপের গ্লাস দেখা যেত, আর তার নিচে জল, এর নিচেই কিন্তু জল আছে। এই হচ্ছে মানে একটা আলাদা এরকমের ফিলিংস কাজ করছে আছে কি, নদীর মধ্যে হেঁটে যাচ্ছি। এখানে অনেক মানুষ যারা রাশিয়ান, তারা অনেকে স্কেটিং করে এখানে স্কেটিং করছে। আর ওইখানে জল জমে আছে, যদি ওই পাশটাই, ওখানটা হোয়াট ওয়াটার